সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের আজকে এই পাতা নিয়ে এসেছি। এটাকে আপনাদের গ্রামাঞ্চলে কী বলে আমি জানি না, আমাদের এলাকায় এটাকে গন্ডি বলে অভিহিত করা হয়, গন্ডির পাতা। তো একটি রোগ ভারতবর্ষে প্রতি জায়গায় আছে, ছোটো বাচ্চাদের হোক বা মহিলাদের হোক বা পুরুষদের হোক, ছোটো কৃমি থেকে বাঁচতে হলে আমরা সাধারণত এলোপ্যাথিক ঔষধ খেয়ে থাকি, কিন্তু আমাদের যে প্রাকৃতিক ঔষধ, অরিজিনাল ঔষধ আমাদের হাতের পাশে, ঘরের পাশে, কিন্তু আমরা চিনি না। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটি হলো গন্ডি। এই পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন, প্রচুর মতো পাতাটি। এটির এই জায়গাটি চাটনি মেখে খাওয়ার সাথে খেতে হয়। মোটামুটি মাসে 2-3 বার খেলেই বা বাচ্চাদের খাওয়ালে ছোটো কৃমি চলে যাবে। ছোটো কৃমির এই অসুবিধার কারণে ছোটো বাচ্চারা দেখবেন 8-9 বছর হয়ে গেছে, কিন্তু একদম ছোটো বাচ্চা বোঝা যায় হয়তো 2-3 বছরের, বা অনেক বড় মানুষ আছে একদম সিল্কা, স্বাস্থ্য হয় না। তাই এই ছোটো কৃমির অসুবিধার কারণে তো আপনারা, আমি মনে করি প্রতি বাসায় অন্ততপক্ষে 10 থেকে 12টি গাছ আপনারা লাগান। এই গন্ডির গাছ বাজার থেকে আপনারা পাবেন। গন্ডি যখন আনবেন খাওয়ার জন্য, তখন 1-2টোর মধ্যে এই ধরনের শিকড়যুক্ত গন্ডি পাবেন। এই শিকড়টি আলাদা করে আপনারা রেখে দিবেন এবং নিজ বাসায় হয়তো ছাদের উপরে, টবের মধ্যে, অথবা আশেপাশে যদি জায়গা থাকে তাহলে এই যে শিকড়যুক্ত মূলো, এটি আপনারা লাগাবেন। এইভাবে লাগালেই হবে, এটি আলাদা কোনো পরিচর্যা নেই। এবং এই ছোটো কৃমির অসুবিধার কারণে লক্ষ লক্ষ টাকা আমরা হসপিটাল, ডাক্তার, অনেক জায়গায় খরচ করে ফেলেছি, কিন্তু কোনো কাজে আসে না, স্বাস্থ্য হচ্ছে না, বাচ্চাদের হচ্ছে না, বড় মানুষের হচ্ছে না। এটির একমাত্র কারণ হলো ছোটো কৃমি। এই ছোটো কৃমিটি বিলুপ্ত করার জন্য প্রকৃতির দান একই ঔষধ আছে আমাদের পাশে, যেটাকে আপনারা কী বলেন জানি না, আমরা বলি গন্ডি। এটি আপনারা প্রতিনিয়ত এই চাটনি মেখে আপনারা খাওয়ার সাথে আপনারা খেতে পারবেন। এই আমি গন্ডির মূলটি আমি এখানে পুঁতে দিয়েছি, এবং 15 দিন, মিনিমাম 15 দিন পর আপনাদের চোখের সামনে রেজাল্ট। 15 দিন পূর্ণ হয়ে গেছে, এই আপনাদের চোখের সামনে রেজাল্ট। আমি লাগিয়েছিলাম এই গন্ডির, এই যে মূলো বলে, এটিকে আমি লাগিয়েছিলাম এই আমার জায়গায়। এই আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় গন্ডি হয়ে গেছে। এই আপনারা পাতা ক্লোজ করে আমি দেখাচ্ছি। তো বাজার থেকে আপনারা যে খাওয়ার জন্য গন্ডি আনবেন, সেটার যদি শিকড়যুক্ত গুঁড়ো থাকে তাহলে কেটে এইভাবে মাটিতে পুঁতে দিবেন। এটি ছোটো কৃমির জন্য অত্যন্ত ভালো একটি প্রকৃতির ঔষধ। এটি আপনারা নিয়মিত খাবেন, স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো, পেট ভালো থাকবে। এইভাবে আপনারা ছাদের উপরে অথবা নিজ বাসায় আশেপাশে যদি জায়গা থাকে, তাহলে প্রত্যেকেরই বাসায় এই ধরনের গন্ডি 10টি, 12টি, 15টি গাছ থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।